নিয়ম বেনিয়ম যদি হয় ব্যবস্থা হবে, আইন আছে, আইন তার নিজের পথে চলবে। এটা তো অন্যায়, এরকম হলে নিশ্চয়ই অন্যায়। অন্যায় যদি কেউ করে এবং অন্যায় করতে যারা সাহায্য করে দুজনই দোষী। অতএব অন্যায় করতে যে সরকারি কর্মচারীরা সাহায্য করেছে তাদের জন্য ব্যবস্থা হয়। অন্যায় করাও অন্যায়, অন্যায়কে সাহায্য করাও অন্যায়, দুটোই অন্যায়। এই দুটো অন্যায়েরই জন্য বিচার হয়। এগুলো কারোর দলের দায় হয় না, এগুলো যারা বদমাইশ লোক তাদের। এবং এই সরকারি কর্মচারীগুলো তো বিজেপির সঙ্গেও থাকবে। শুভেন্দু চালাক, দেখতে পাবে কিছুদিন বাদে। এখন এইরকম জালিয়াতি করে এই সরকারটা চলছিল, আর জালিয়াতি করছিল বলেই মানুষ আজ এই সরকারকে রাস্তা দেখিয়ে দিয়েছে। কয়েক লক্ষ নাম লক্ষ্মী ভাণ্ডারে ছিল, অনিয়মের জন্য কয়েক লক্ষ নাম বাদ যাবে। আমার এই চুঁচুড়াতেই প্রায় 38,000 মতো উপভোক্তা ছিল, তার মধ্যে 5,000 উপভোক্তার নাম বাদ যাচ্ছে, মানে নিয়ার অ্যাবাউট আর কি 4,800 মতো নাম বাদ যাবে। তো এটা বিষয় অন্য কিছু না, এরা যে যোজনার নামে, লক্ষ্মীর ভাণ্ডারের নামে যে টাকাটা দিচ্ছিল, এটা না বন্দ্যোপাধ্যায় পরিবারের না তৃণমূল কংগ্রেসের। আমার আপনার ট্যাক্সের টাকায় সরকারি যোজনা চলে। এরা এরকম তৃণমূল নেতাদের নিজেরা নানাভাবে এই পয়সাগুলোকে ড্রেন আউট করে নিজেদের দিকে নিয়ে যাচ্ছিল। এদিকে তৃণমূল সরকারের চালু করা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন একজন পুরুষ। বহরমপুর চন্দ্রকোনার মতো এবার একই অভিযোগ হুগলির রিষড়ায়। অভিযুক্ত বিজয় সাউ রিষড়া পুরসভার তৃণমূল কাউন্সিলর। পার্থসারথী গুপ্তের ঘনিষ্ঠ বলে স্থানীয় সূত্রে খবর। স্থানীয় বাসিন্দা উর্মিলা দেবীর অভিযোগ, লক্ষ্মীর ভাণ্ডারে তার প্রাপ্য নগদ ঢুকত তৃণমূল কর্মী বিজয় সাউয়ের ব্যাংক অ্যাকাউন্টে। অভিযোগ, বিষয়টি জানাজানি হতেই 5,000 টাকা দিয়ে মুখ বন্ধ রাখতে চাপ দেন তৃণমূল কাউন্সিলর। মুখ খুললে তাকে প্রাণে মেরে ফেলা হবে বলেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। পালা বদলের পর শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা। হুগলির রিষড়ার পাশাপাশি একই ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুর এবং পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায়, যেখানে তৃণমূল সরকারের চালু করা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকত তৃণমূল নেতার নামে। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার এই ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতাকে পুলিশ গ্রেফতার করেছে। মুর্শিদাবাদের বহরমপুরে সদ্য হদিশ মিলেছে পুরুষ লক্ষ্মীর, আর পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় এবার সন্ধান মিলল তৃণমূলের লক্ষ্মী ছেলের। এ যেন ভাণ্ডারেই ভারী গোলমাল। বাড়ির লক্ষ্মী মানে মহিলাদের জন্য তৃণমূল সরকার চালু করেছিল লক্ষ্মীর ভাণ্ডার, কিন্তু সেই প্রকল্পের উপভোক্তার তালিকাতেও মিশেছিল জল, যার জেরে পুরুষও হয়ে গিয়েছিল লক্ষ্মী। হ্যাঁ, ঠিকই শুনেছেন, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন পুরুষও। বহরমপুরের রাধারঘাটে রাকিবুল শেখের পর এবার আরও এক পুরুষ লক্ষ্মীর সন্ধান মিলল চন্দ্রকোনায়। জিজ্ঞাসাবাদের পর উত্তম কুমার সাউ নামে ওই তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। 2022 সাল থেকে ওনার ডকুমেন্টে, ওনার মিসেসের ব্যাংক অ্যাকাউন্টে 2022 সাল থেকে ওনার নামে এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আসছে। তো সেই জন্য আমরা ফরজারি, ইম্পারসোনেশন এবং চিটিং এই সেকশনে ওনাকে অ্যারেস্ট করি। ওনার ডকুমেন্টস ইউজ হয়েছে, ওনার মিসেসের অ্যাকাউন্টে ঢুকেছে। চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের মনোহরপুর এলাকার বাসিন্দা তৃণমূল নেতা উত্তম কুমার সাউ, পেশায় ঠিকাদার। বিজেপির অভিযোগ, তৃণমূল সরকারের চালু করা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকত এই তৃণমূল নেতার নামে। আমাদের গ্রাম পঞ্চায়েতে একজন কন্ট্রাক্টর এবং তৃণমূলের নেতা, তার নামে এবং ছেলে পুরুষ নাম উত্তম সাউ, সেও লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে। আমরা চাই যে টাকা ফেরত দিতে হবে সরকারের টাকা, ওইভাবে সরকারের টাকা তজরুপ করা যাবে না। অভিযোগ স্বীকার করে নিজের মতো করে সাফাই দিয়েছেন দ্রুত তৃণমূল নেতা। কখনো আমি এই লিস্ট খতিয়ে দেখিনি, কিংবা কিভাবে আমার নামটা ওখানে এসেছে সেটাও আমার জানা নেই। আপনি আপনার স্ত্রীর জন্য আবেদন করেছিলেন? হ্যাঁ, ওনার জন্য আবেদন করেছিলাম। আমার নামটা ওখানে আছে, কিন্তু ওনার হচ্ছে যে অ্যাকাউন্ট নম্বর, ওনার হচ্ছে যে ফোন নাম্বার, কিন্তু বেনিফিশিয়ারি নামের জায়গায় দেখা যাচ্ছে যে আমার নাম বসে আছে। খোদ মুখ্যমন্ত্রীর অভিযোগের সূত্র ধরে বহরমপুরে হদিশ মিলেছে লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তা রাকিবুল শেখের। শুধু রাকিবুল শেখ বা উত্তম সাউ, এরকম পুরুষ লক্ষ্মী আর কতজন আছেন? এটা 2021 সালে এন্ট্রি হয়েছিল। তখন তো অনেক লক্ষ্মী ভাণ্ডার অনেকে এন্ট্রি করেছে, শুধু অফিসিয়ালি নয়, এবার অফিস থেকে নিয়ে আইডি নিয়ে মানে ব্যক্তিও এন্ট্রি করেছে কোথাও। সেইভাবে কীভাবে কী হয়ে গেছে কোনো রকমভাবে ভুল। রাজ্যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প শুরুর আগে তালিকা ঝাড়াই বাছাই শুরু করেছে বিজেপি সরকার, আর তাতেই সামনে আসছে একের পর এক এ ধরনের ঘটনা। সোমনাথ দাস, সৌমেন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।